নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো গতকাল কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে প্রথম উদ্বোধনী ম্যাচেই 2-0 গোলে কেরালা ব্লাস্ট এফসি দলকে হারিয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে 3 পয়েন্ট নিয়ে শুরু করেছে আইএসএলের নতুন মরশুম। তো মোহনবাগান দলের নতুন মরশুমের প্রথম ম্যাচটাই কিন্তু জমজমাট একটা ম্যাচ হয়েছে এবং খুব ভালোভাবেই শুভ সূচনা করেছে আইএসএলের। তো সেই ম্যাচ জেতার পর বা সেই ম্যাচ হওয়ার পর মোহনবাগান দলের সমস্ত ফুটবলারদের মধ্যে কিছু কিছু ফুটবলাররা এবং সার্জিও কী বলেছেন ম্যাচ নিয়ে সেটাই তোমাদেরকে জানাবো। এছাড়া কেরালা ব্লাস্ট এফসি দলের কোচ কী বললেন, এবং অবশ্যই এই ম্যাচ তো একটা জমজমাট ম্যাচ হয়েছে, কিন্তু তারপরে আরও একটা জমজমাট ম্যাচ হয়েছে এফসি গোয়া এবং ইন্টারকাস্টি এফসি দলের মধ্যে। তো সেই ম্যাচটা হয়েছে ড্র। তো সেই ড্র নিয়ে কোচ আন্তোনিও লোপেস হাবাস কী বলেছেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে বা তোমাদেরকে জানাবো। প্রথমেই ইন্টারকাস্টি এফসি দলের যে ম্যাচটা হলো, সেই ম্যাচের পর কোচ আন্তোনিও লোপেস হাবাস কী বলল সেটা তোমাদেরকে জানাই। তো কোচ আন্তোনিও লোপেস হাবাসকে বলেন যে আপনাদের এটা জেতা ম্যাচ ছিল, কিন্তু আপনারা শেষ মুহূর্তে ম্যাচটি ড্র করেন। তো এই ড্র নিয়ে আপনি কি বলবেন? তো এই পোস্টের উত্তরে কোচ আন্তোনিও লোপেস হাবাস সাংবাদিকদের উত্তর দেন যে দুর্ভাগ্যবশত আমরা আইএসএলের প্রথম ম্যাচটা সেইভাবে ভালো শুরু করতে পারিনি, কিন্তু যতটুকু শুরু করেছি, যা যা পরিকল্পনা ছিল সেইভাবে ঠিকঠাক না হলেও দল যা খেলছিল তাতে করে প্রথম গোলটা করার পর সেই গোলটা আমরা যদি ধরে রাখতে পারতাম তাহলে হয়তো এই ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট তুলতে পারতাম। কিন্তু শেষ মুহূর্তে একটা পেনাল্টি পায়, যার কারণে তারা একটা গোল পরিশোধ করে এবং আমাদের রেড কার্ডও হয়। তো সেই অনুযায়ী দলের প্রথম ম্যাচ 1টা পয়েন্ট 3 পয়েন্টের মতোই। তো এখান থেকে অনেক ভুল হয়েছে, ঠিক হয়েছে। তো ভুল ঠিকগুলো পরের ম্যাচে আরও সমাধান করতে হবে, যেখানে ভুল ছিল সেই ভুলগুলো শোধরাতে হবে। তো নেক্সট ম্যাচে আরও ঘুরে দাঁড়ানোর মতোই আমরা পারফরমেন্স করব। প্রথম ম্যাচ এখন অতীত, কিন্তু যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শোধরাতে হবে। তো এই কথাই বলেন কোচ আন্তোনিও লোপেস হাবাস। তো কোচ আন্তোনিও লোপেস হাবাসের আবারও আইএসএলে এন্ট্রি হয়েছে এবং প্রথম ম্যাচ অনুযায়ী তার ইন্টারকাস্টি এফসি দল কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এবার যদি এরকমই ভালো কিছু ম্যাচ তারা জিতে নেয় তাহলে হয়তো ভালো জায়গায় শেষ করতে পারে। এবার মোহনবাগান দলের ম্যাচটা নিয়ে আসি। মোহনবাগান দল কেরালা ব্লাস্ট এফসি দলকে 2-0 গোলে হারিয়ে দেয়। তো প্রথমত এই ম্যাচ 1-0 গোলেও জিততে পারত, কিন্তু শেষ মুহূর্তে টম অ্যালড্রেড বদলি হিসেবে এসেই একটা গোল করে দিয়েছে। তো সেই অনুযায়ী 2-0 গোলে কেরালা ব্লাস্ট এফসি দলকে হারিয়ে দেয় মোহনবাগান দল। তো এই ম্যাচ জেতার পর কোচ সার্জিও তিনি বলেন, অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে ফুটবলার সহ অনেক কোচ আইএসএল হবে কি হবে না এই প্রশ্নটা নিয়েই অনেক আলোচনা, অনেক ভাবনা চিন্তা হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক দিন পর আবার আইএসএল শুরু হলো। প্রথম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের হাড্ডাহাড্ডি ম্যাচ আমাদের হলো। সেই অনুযায়ী দলকে যেভাবে গাইড করেছি, পরিকল্পনা অনুযায়ী যেভাবে দলকে সেট করেছি, সেই অনুযায়ী প্রথম ম্যাচ ঠিকঠাক পারফরমেন্স, এর থেকেও আরও বেটার পারফরমেন্স হবে আগামী দিনে। এবং এখানেই শেষ নয়, আমার লক্ষ্য একদমই অন্যরকম রয়েছে। দলকে একদম ভালো জায়গায় শীর্ষস্থানে শেষ করাতে চাই। তার জন্য যতটুকু পরিশ্রম আমার করতে হবে এবং দলকেও ততটুকু পরিশ্রম করাবো এবং ভালো সাফল্য এনে দেব, এটাই আমার লক্ষ্য। তো এইরকমই একটা কথা বলেন কোচ সার্জিও অবশ্যই মোহনবাগান দল যা পারফরমেন্স করেছে তাতে করে প্রথম ম্যাচ অনুযায়ী অবশ্যই ভালো একটা পারফরমেন্স, কিন্তু এই যে দল, এই দলের কিন্তু আরও ভয়ানক পারফরমেন্স আমরা সামনের দিনে দেখতে পারি। দল কেবল সবে শুরু করেছে একটা ম্যাচ দিয়ে, এরপরে 2-3টে ম্যাচ খেললে হয়তো 3টে ম্যাচ পরপর যখন খেলা হয়ে যাবে তখন কিন্তু বাকি 10টা ম্যাচের দুরন্ত পারফরমেন্স আমরা কিন্তু দেখতেই পারি। আস্তে আস্তে প্লেয়ারগুলোও সেট হয়েছে এবং দেখা গেছে বিশেষ করে সার্জিও আন্ডারে কিন্তু প্লেয়াররা খুব চনমনে ব্যাপার নিয়ে খেলছে। তো এই ব্যাপারটাই যেন থাকে প্রতিটা ম্যাচে, তাহলে কিন্তু প্রতিটা ম্যাচেই ভালো রেজাল্ট পাবে মোহনবাগান দল। এরপরে আসি দিমিত্রি পেট্রাটাসের কথায়। দিমিত্রি পেট্রাটাসকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে অবশ্যই এই জয় আমাদের সবার জয়।
আরও ভালো খেলতে হবে, দল আরও ভালো খেলবে। এরকম ভালো ম্যাচ আমরা সমর্থকদের জন্য সবসময় উপহার দেব এবং এটাই আমাদের কাজ। তো সেই অনুযায়ী খুব একটা ভালো ম্যাচ ছিল আজকে, ম্যাচটা জিতে আমি সত্যি অনেক খুশি। তো এরকমই বলেন দিমিত্রি পেট্রাস। তো দিমিত্রি পেট্রাসকে নিয়ে কিন্তু একটা কথা বলবো যে গত বছরের দিমিত্রি পেট্রাস আর এবছরের দিমিত্রি পেট্রাস অনেক ফারাক রয়েছে। মলিনার আন্ডারের দিমিত্রি পেট্রাস আর সার্জিও লোবেরার আন্ডারে দিমিত্রি পেট্রাসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফারাক রয়েছে। তো আমরা এই দিমিত্রি পেট্রাসকেই দেখতে চাই আগামী দিনে। আজকের মানে গতকালের ম্যাচে সে একটা অ্যাসিস্ট করেছে, তো সেই অনুযায়ী হয়তো নেক্সট 2-3টে ম্যাচে তার গোল সংখ্যা 2-3-এও হয়ে যেতে পারে। তো আমরা এরকমই চাইবো, এরকমই ভালো পারফরমেন্স সে করে। এরপরে মোহনবাগান দলের নতুন যে প্লেয়ার রবসন রবিনো, সে তো সাম্বা ম্যাজিক অলরেডি দেখানো শুরু করে দিয়েছে। সে যা গোল মানে করাতে না পারলেও, নিজে না গোল করলেও তিনি মাঝে মাঝে এমন সুযোগ তৈরি করে দিচ্ছিল বা নিজে শট নিচ্ছিল, সেই সমস্ত শট থেকে গোল আসলেও আসতে পারতো। সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে তিনি এমন কিছু করছিল সেখান থেকেও কিন্তু গোলের সুযোগগুলো তৈরি হয়েই যাচ্ছিল। তো সেইগুলো হয়তো ঠিকঠাকভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, শটগুলো ভুলভাল হয়ে গেছিলো, কিন্তু যা যা করছিল তাতে করে রবসন রবিনো কিন্তু খুব অল্প দিনের মধ্যেই তার সেরাটা দিতে শুরু করে দেবে। অলরেডি সেই ঝলকটা কিন্তু আমরা একটু দেখেছি গতকালের ম্যাচে, যে সে কিছু একটা করবে এরকম একটা ব্যাপার। এবার যাকে নিয়ে কথা বলবো, জ্যামি ম্যাকল্যান। সে কিন্তু এই ম্যাচের প্রথম গোল করেন এবং আইএসএল সিজন 12-এর প্রথম গোল তিনিই করেন। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেরালা ব্লাস্ট এফসি দল কি আপনার মানে সবথেকে ভালো কঠিন প্রতিপক্ষ, কারণ এই দলের বিরুদ্ধে আপনার প্রচুর গোল রয়েছে, এই দলের বিরুদ্ধেই আপনি এত জ্বলে ওঠেন কি করে? তো এই প্রশ্নের উত্তরে জানান যে কেরালা ব্লাস্ট এফসি দল অবশ্যই একটা ভালো আমার পছন্দের কঠিন প্রতিপক্ষ, কিন্তু কেরালা দল বাদ দিয়ে বিশ্বের যে কোনো দলই আমার সামনে প্রতিপক্ষ দল হিসেবে খেলুক, আমি তাদের বিরুদ্ধেই গোল করব। আমার কাজটাই গোল করা। আমি ফক্স ইন দ্য বক্স, মানে বক্সের সে রাজা, এরকমই সে কিন্তু বলতে চেয়েছে। মানে সে সুযোগ পেলেই কিন্তু সে গোল করবে, সেটা যে কোনো দলের এগেনস্টে হোক, শুধু কেরালা নয়, এরকমই আর কি বলতে চেয়েছেন। তো অবশ্যই তার পা থেকেই প্রথম গোলটা আসে। জ্যামি ম্যাকল্যান যেভাবে শুরু করেছে, আগামী দিনে হয়তো আরও ফুল ফিটনেসে চলে আসলে আরও ভালো খেলতে থাকবে এবং সে গোল মেশিন, সেটা সে প্রমাণ দেখিয়ে দিয়েছে অলরেডি। এই লিগের টপ গোল স্কোরার, এখন কিন্তু আইএসএলেরও টপ গোল স্কোরারের সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে, মানে সেই জায়গাতে চলে আসছে। তো এরপরে টম এলডেড বলেন, অবশ্যই দলের ম্যাচ জেতা মানে সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং খুবই ভালো লাগে ম্যাচ জিতলে। তো এই ম্যাচে পুরো 3টে পয়েন্ট পেয়েছি, এটা তো খুবই ভালো কথা। এরকম সবাই আরও ভালো ভালো ম্যাচ উপহার দেবে, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে এক হয়ে এরকম ভালো ম্যাচ উপহার দেব। হ্যাঁ, অবশ্যই গোল করতে পেরে খুব খুশি, কারণ বদলি হিসেবে নেমেছি, যখন কোচের মনে হয়েছে আমাকে দরকার তখন নেমেছি, নেমে সুযোগ পেয়েছি, গোল করেছি, দারুণ এক খুশি। তো এরকম আরও সুযোগ পেলে ভবিষ্যতে গোল করব এবং ডিফেন্সকে তো অবশ্যই নেতৃত্ব দেবই। তো এরকমই একটা কথা বলেন টম এলডেড। এবং সবশেষে মোহনবাগানের যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, আমায় রানওয়েডে, যে ফুটবলারটি কিন্তু সপ্তাহখানেক আগে কিন্তু কেরালার হয়ে প্র্যাকটিস করেছেন, কিন্তু সেই ফুটবলারটি আবার মোহনবাগান দলের কেরালার বিরুদ্ধে ম্যাচ খেললো। তো বিশাল একটা রোমাঞ্চকর বিষয় হয়েছে। তো সেই আমায় রানওয়েডেকে কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত লেগেছে, মানে এক কথায় আশিসের থেকেও বেটার লেগেছে, ভালো। তো যেভাবে অ্যাটাক, যেভাবে ডিফেন্স, মানে সে কিন্তু একদম জাত চিনিয়ে দিয়েছে যে সে মোহনবাগান দলে খেলার একটা যোগ্য ফুটবলার। তো এই ফুটবলারটি ম্যাচ শেষ হওয়ার পর বলেন যে কোচের আমার উপর আস্থা ছিল, ভরসা ছিল, যার কারণে একটা এমন দলের এগেনস্টে ম্যাচ খেলেছি যে দলটার হয়ে হয়তো আমি মোহনবাগান দলের এগেনস্টে ম্যাচ খেলতে পারতাম, কিন্তু কোচের আমার উপর ভরসা ছিল, সেখান থেকে কোচ আমাকে এই দলে নিয়ে আসে। মোহনবাগান দলের জার্সি আমি এর আগেও পরেছি, তো একটা অন্যরকম টান আছে মোহনবাগান দলের ওপর। তো সেখান থেকে দাঁড়িয়ে আবার সুযোগ পেয়েছি, আবার নিজের সেরাটা দিতে চাই সবসময়ের জন্য। কোচের আজকে হয়তো শুরু থেকে আমি জায়গা পাইনি, কিন্তু যেটুকু সময় আমি পেয়েছি ভালো কিছু করার চেষ্টা করেছি, ভবিষ্যতে আরও ভালো করব এই দলের হয়ে, এরকমই আমার একটা লক্ষ্য রয়েছে এবং সমর্থকদের খুশি করার মতোই ম্যাচ উপহার দেব। আর অবশ্যই আমরা এক হয়ে ম্যাচটা জিতেছি, সবাই এক।
তো খুব ভালো লাগছে। তো এরকমই একটা কথা বলেন কিন্তু আমায় রানওয়েডে। সত্যি কথা বলতে আশিস না থাকলেও মোটামুটি আমায় রানওয়েডি যা পারফরমেন্স করলো তাতে করে একদম সেরা। আর আশিস যদি নাও আসে তাতে করেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর অভিষেক সিংও কিন্তু দুটো জায়গায়, মানে অভিষেক রাইট ব্যাকেও যা খেললো প্রথম হাফে, লেফট ব্যাকেও পুরো সেম খেললো, মানে একের পারফরমেন্স করলো। তো অভিষেক সিংও সেরা কোয়ালিটি ফুটবলার। তো শুভাশিস বোস যদি সমস্যায় পড়ে তাতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ দুটো সাইড ব্যাক কিন্তু এখন রক সলিড সাইড ব্যাক। সবশেষে কেরালা ব্লাস্ট এফসি দলের কোচ কি বলেন সেটাও তোমাদেরকে জানাই। ডেভিড, মানে কেরালা ব্লাস্ট এফসি দলের কোচ, তিনি বলেন যে অবশ্যই মোহনবাগান দল খুবই কঠিন প্রতিপক্ষ দল। ম্যাচ শুরু হওয়ার আগেও আমি এই কথা বলেছি। তো আমাদের পরিকল্পনা যেটা ছিল সেই অনুযায়ী ঠিকমতো ছেলেরা সেইভাবে খেলতে পারেনি, কারণ মোহনবাগান দল অনেক দিন ধরেই প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তাদের একদম সেটিং দল। তো সেই অনুযায়ী আমাদের নতুন দলের একটু সময় লাগবে, কিন্তু দল যেরকম পরিকল্পনা করেছিলাম সেরকম না খেলেও দলের প্রথম ম্যাচ অনুযায়ী দলের এখন পাশে আমি আছি। আশা করব এই দলই খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। নিজেদের ছেলেদের ওপর অনেক ভরসা আছে, সময় দিলে আমরাও ঘুরে দাঁড়াবো। প্রথম ম্যাচ অনুযায়ী অবশ্যই ম্যাচ থেকে 1 পয়েন্ট বা 3টে পয়েন্ট পেলে তো খুব ভালোই হতো, কিন্তু ম্যাচটা হারতে হয়েছে। তো এটা এখন ভেবে লাভ নেই, এখন ভবিষ্যতের ম্যাচগুলো নিয়ে আমি ভাবছি। তো খুব ভালো একটা ম্যাচ হয়েছে, মোহনবাগান দল সত্যি সেরা দল, এটা মানতেই হবে। এরকম একটা কথা কিন্তু ডেভিড, মানে কেরালা ব্লাস্ট এফসি দলের কোচ বলেন। তো সত্যি কথা বলতে কেরালা ব্লাস্ট এফসি দলও মোটামুটি একটা ভালোই দল। তো তাদেরও যদি তারা সময় পায়, নিজেদের গুছিয়ে নেয়, তাহলে তারাও কিন্তু এবছর আইএসএলে ভালো কিছু করতে পারে। তো এই কথাগুলোই কিন্তু দুই কোচ এবং কোচ আন্তোনি লোপেস হাবাস সহ মোহনবাগানের প্লেয়ারগুলো বলেন। তো অবশ্যই গতকালের ম্যাচ কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো গতকালের ম্যাচ অনুযায়ী দিমিত্রি পেট্রাসের যে ফিরে আসাটা, মানে গত বছরের আগের বছর যে সমস্ত বছর গেছে সেই সমস্ত বছরে আমরা দিমিত্রি পেট্রাসকে যেভাবে দেখেছি গোলের পর গোল, সেই দিমিত্রি পেট্রাস কি ফিরে আসতে পেরেছে? গতকালের ম্যাচে দিমিত্রি পেট্রাসের রেটিং তোমরা কত দেবে সেটা অবশ্যই দিও।